আপনার পেটে আলসার আছে কিনা বুঝবেন কিভাবে? আসলে যাদের পেটে আলসার থাকে তাদের সবসময় পেটে ব্যথা করে। বিশেষ করে এই যে উপরে এপিগ্যাস্ট্রিক যে রিজনটা আছে এখানে কনস্ট্যান্ট ব্যথা থাকে এবং খাবার খাইলে বিশেষ করে ঝাল জাতীয় খাবার খাইলে এই পেটের জ্বালাপোড়া বা ব্যথাটা অনেক বেশি বেড়ে যায় এবং এই পেটে আলসারে আক্রান্ত 40% রোগী বমি হয়। মানে তাদের একটা বমির টেনডেন্সি থাকে। তারা কোনো কিছু খাইতে পারে না। খাইতে গেলেই দেখা যাচ্ছে যে বমি চলে আসতেছে। আবার খাবার খাইলে পেট ব্যথা করে। এজন্য তারা খাবারও খাইতে চায় না। আবার অল্প একটু খাবার খাইলেই পেট ভরে যায়। এই জিনিসগুলোর কারণে তারা কম খাবার খায় এবং কম খাবার খাওয়ার কারণে তাদের শরীর হ্যাংলা পাতলা হয় এবং তাদের ওজনও আস্তে আস্তে কমতে থাকে। এছাড়া দীর্ঘদিন যদি কেউ পেটের আলসারে ভুগে এবং সেই আলসার থেকে যদি রক্তপাত হয় তখন তারা রক্তশূন্যতায় ভুগে। কারণ আপনার পেটে যখন রক্তপাত হবে সেই রক্তটা তো পায়খানা দিয়ে বের হয়ে যাচ্ছে। তো শরীরে যখন রক্ত বের হয়ে যাবে তখন তাদের শরীরে রক্ত কমে গিয়ে রক্তশূন্যতা তৈরি হয়। এই পেটের আলসারের কারণ কি? এই পেটের আলসার হওয়ার দুটি কারণ আছে। প্রথমটা হলো এইচ পাইলোরি ব্যাকটেরিয়া। আমরা কি জানি? পেটের ভিতরে অ্যাসিড থাকে, সেই অ্যাসিড সমস্ত ব্যাকটেরিয়া, ভাইরাসকে মেরে ফেলে। তাহলে এইচ পাইলোরি ব্যাকটেরিয়া কি অ্যাসিডের দ্বারা মরে না? জি, এইচ পাইলোরি ব্যাকটেরিয়া অ্যাসিডের দ্বারা মারা যায় না। ফলে তারা পেটের ভিতরে আলসার তৈরি করে, ক্ষত তৈরি করে। পেটের ভিতরে আলসার হওয়ার দ্বিতীয় কারণ হলো ব্যথার ওষুধ খাওয়া। ব্যথার ওষুধ খাইলে আলসার কেন হচ্ছে? কারণ এই ব্যথার ওষুধটা আমাদের পেটের ভিতরে পেটটা যেন অ্যাসিডে পুড়ে না যায় সেজন্য মিউকাস লেয়ার তৈরি করে। আর এই মিউকাস লেয়ার তৈরি করতে বাধা দেয় ব্যথার ওষুধ। ফলে পেটের ভিতরে যখন মিউকাস লেয়ার থাকবে না তখন এই অ্যাসিড আপনার পেটটাকে পুড়ায় দিবে। ফলে আপনার পেটে আলসার তৈরি হবে। এখন পেটের আলসার হলে আমরা কি করি? আমরা অ্যান্টিবায়োটিক খাই। অ্যান্টিবায়োটিকের ট্রিপল কম্বিনেশন মানে ৩ ধরনের অ্যান্টিবায়োটিক খাই। খেয়ে পেটের আলসারটা ঠিক করি। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য, এই অ্যান্টিবায়োটিকের কোর্স শেষ করার পরেও অনেকের পেটের আলসার ঠিক হয় না। আবার পেটের আলসার দেখা দেয়। তো তারা কয়েকবার মাসের পর মাস অ্যান্টিবায়োটিক কোর্স চালু রাখে এবং তারপরেও দেখা যাচ্ছে তার আলসার বা ক্ষত ঠিক হচ্ছে না। তো আপনারা এই অ্যান্টিবায়োটিকের উপর ভরসা বাদ দিয়ে ন্যাচারাল ওয়েতে আসুন। ন্যাচারালি কিন্তু পেটের আলসার ঠিক করা সম্ভব। যেমন আপনারা প্রতিদিন সকালবেলায় ১ গ্লাস বাঁধাকপির জুস খাবেন। কদিন খাবেন? ১৪ দিন খাবেন। ১৪ দিন খালি পেটে যদি ১ গ্লাস বাঁধাকপির জুস খেতে পারেন, এটাই এনাফ আপনার পেটের আলসারটাকে ঠিক করে দেওয়ার জন্য। এরপরে আপনারা কি করবেন? আপনারা মধু ও হলুদ খাবেন। ১ চামচ মধু নিবেন এবং ১ চামচের ৩ ভাগের ১ ভাগ হলুদ নিয়ে সেই কম্বিনেশনটা আপনারা দুপুরে খাওয়ার আগে খাবেন। এরপরে আপনারা রাতের বেলায় টক দই খাবেন। তো আমি যে ৩টা জিনিসের কথা বললাম, সকাল বেলায় বাঁধাকপির জুস, দুপুর বেলায় মধু আর হলুদ এবং রাতের বেলায় টক দই। এইটা আপনারা ১৫ দিন ফলো করুন। ১৫ দিনের মধ্যেই দেখবেন যে আলসারটা চলে গেছে। এরপরেও যদি আপনার আলসার ঠিক না হয় তখন ন্যাচারাল, ইউনানি ও আয়ুর্বেদিকের কিছু ওষুধ নিতে হবে। এই ওষুধগুলোর মধ্যে আলসার ঠিক করার অনেক হার্বস থাকে। যেমন যষ্টিমধু, মাস্টিক গাম এবং আরও অনেক হার্বসের সমন্বয়ে যে ওষুধটা হয় এটা আপনার আলসার ঠিক করে দেয়। অবশ্য ওষুধগুলো হয়তো ২ মাস, ১ মাস বা ৩ মাসও খাওয়া লাগতে পারে। তো এগুলো খাইলেও আপনার আলসার ঠিক হয়ে যাবে। তো এই ওষুধগুলো হচ্ছে বানানো মানে ক্লিনিক্যাল আইটেম, এগুলো আপনারা বাইরে পাবেন না। তো যারা ১৫ দিন ওই ৩টা কম্বিনেশন ফলো করার পরেও আলসার ঠিক হবে না, তারাই মূলত পরবর্তীতে এই ওষুধগুলো সেবন করবেন। তো আপনারা এই ওষুধগুলো পাইতে চাইলে আমাদের পেজে যোগাযোগ করুন। পেজে যে নাম্বার দেয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই আপনারা ওষুধগুলো বাংলাদেশের যেকোনো জায়গা থেকে কালেক্ট করতে পারবেন।